আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য, মঙ্গলের জন্য, সারা বিশ্বের নাজাতের জন্য এমন একটা কোরআন আমার আল্লাহর হাবিবকে দান করলেন। সেই কিতাবটার নাম হলো কি ভাই? কুরআনুল কারীম। আমার আল্লাহ তাবারাক তাআলা বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে 10 বার নয়, 5 বার নয়, 82 বার আল্লাহ আমাদেরকে নামাজের জন্য তাকিদ দিয়েছেন। কয়বার তাকিদ দিয়েছে ভাই? 82 বার। 1 বার, 2 বার, 5। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu yamaduddin man taraka as-salat faqad hadamaddin। নামাজ হলো ধর্মের স্তম্ভ, খুঁটি। যে আল্লাহর ব্যক্তি এই নামাজকে তরক করলো, নামাজকে ধ্বংস করলো, নামাজকে কায়েম করলো না, এ ধর্মকে বিনষ্ট করে দিল। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি 82 বার বলছে, আল্লাহর হাবিব যদি বলছে, তাহলে আমরা কেন বা নামাজ ছেড়ে দিতে আছি? কেনই বা নামাজ পড়তেছি না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দ্বীনের মুযাকেরা করতেন, নামাজের বিষয়ে আলোচনা করতেন। এমন সময় বিশ্ব নবী সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি ফজর থেকে ঈশা পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত যদি তোমরা নামাজের হেফাজত করো, তোমরা যদি নামাজকে কায়েম করো, নামাজের হেফাজত করো, তোমাদেরকে আমার আল্লাহ একটা নূর পয়দা করে দিবে। লাহু নূরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমাদের জন্য এই নামাজের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা একটা নূর সৃষ্টি করে দিবে। 2 নম্বরে বলে দিলেন, তোমাদের মধ্য থেকে যে আল্লাহর বান্দা এই নামাজের হেফাজত করবে, নামাজকে কায়েম করবে, নামাজের পাবন্দি করবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিন একটা দলিল দিয়া দিবে। তিন নম্বরে বললেন, তোমাদের মধ্যে যদি যে নামাজকে কায়েম করবে, নামাজে অলসতা করবে না, নামাজকে হেফাজত করবে, এই বান্দার জন্য ওই নামাজ কঠিন হাসরের মাঠে তার নাজাতের ওসিলা হয়ে যাবে। চিল্লায় বলা কি যাবে না? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পড়মু তো নামাজ? পড়মু তো? আল্লাহ পড়ার জন্য তৌফিক দান করুক। এই যে বললাম, নামাজ দলিল দিবে, নামাজ নূর হয়ে যাবে, নামাজ কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের একটা ওসিলা বনে যাবে। এটা কোন কিয়ামতের দিন? আসুন আমরা সবাই জানি, সবাই বুঝি। এই যে নামাজ যারা পড়লো, একটা দল আছে নামাজকে পড়ে, আর একটা দল আছে নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না আর যারা পড়ে, তাদেরকে কিন্তু একই মাপ হবে না। কি ভাই, একই হবে কি? বিচার এক হবে কি? না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, যেদিন হাসরের মাঠ কায়েম করে দিবে, আমরা সবাই জানি বর্তমানে সূর্যটা আমাদেরকে একটা মুখ দিয়ে, সূর্য আমাদেরকে তাপ দিতেছে, প্রহর দিতেছে। আল্লাহ তাবারক তাআলা কঠিন কিয়ামতের দিন ওই সূর্যটার মুখ দিবে 12টা। কয়টা হবে ভাই সূর্য মুখ?
12টা। আমরা দেখতেছি একটা মুখ দিয়ে যদি আমাদেরকে তাপ দেয়, আমাদেরকে প্রহর দিতেছে। কঠিন কিয়ামতের দিন এই সূর্য যদি আমাদেরকে 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দেওয়া হয়, বর্তমান হিসাব অনুযায়ী বৈজ্ঞানিকের হিসাব মতে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব হইল 1500 কোটি কিলোমিটার। কঠিন হাসরের দিন ওই সূর্যটা আমাদের মাথার উপরে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরত্ব থাকবে। বন্ধুরা, আল্লাহর হাবিব বলছেন, কঠিন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী প্রত্যেকটা মানুষের শরীর দিয়া ঘাম ত্যাক্ত বাইর হবে, আর প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী সূর্যের তাপ সে পাবে। কেমন পাপ হবে, কেমন সূর্য তাপ হবে আমরা শুনে, আমরা সবাই জানি। ওই কঠিন কিয়ামতের দিন হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠ যখন আল্লাহ কায়েম করে দিবে, পৃথিবীর জমিন আসমান সমস্ত কিছু তামাকাশা পরিণত হয়ে যাবে। সমস্ত কবরবাসী কবর থেকে উঠতে হবে। এদিন আল্লাহ তাবারাক তাআলার বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষ যার যার নিজের পাপ অনুযায়ী, যার যার নিজের আমল অনুযায়ী শরীর থেকে ঘাম বাইর হবে। কারো হয়তো হাঁটুর গিরা পর্যন্ত হবে, কারো হয়তো পেট পর্যন্ত, কারো হয়তো মাথা পর্যন্ত, কারো হয়তো নাক পর্যন্ত। এইভাবে যখন নাক পর্যন্ত পানি ঘাম হয়ে যাবে, কারো ঘাম কারো সাথে মিশ্রিত হবে না। এইভাবে যখন ঘাম মিশ্রিত বাইর হয়ে নাক পর্যন্ত বাইর হয়ে যাবে, উপর থেকে সূর্যের তাপ মাথার মগজ খসে খসে নিচের দিকে ডাউন করবে। এই দুইটা তাপ যখন আমাদেরকে শুরু হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আল্লাহকে ডাকবে, ও আমার আল্লাহ, এই যে প্রথম হাসরের মাঠ তুমি শুরু করে দিছো আল্লাহ, আমাদের হিসাব নিকাশ কিছুই হয় নাই, আমাদের নেকি বদি কোনো হিসাব হয় নাই। আল্লাহ, আমাদের হিসাব বদি শেষ করে দাও। আমাদেরকে যদি হাসরের মাঠে হিসাব শেষ করে দাও, আমাদের যদি জাহান্নামে যাইতে হয় আল্লাহ, তাও তুমি জাহান্নামে দিয়া দাও। তবু আচ্ছা, এই ঘামের যন্ত্রণা আর সহ্য হয় না। ভাই, ওই দিন কি উপায় হবে? উপায় আছে কি? আমার আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। এই পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই পলাইতে চাও না কেন, পলানোর জায়গা আছে। তোমাদের পলানোর জায়গাটা যদি প্রাচীর বেষ্টিত এলাকার মধ্যে হয়, যদি কোনো দুর্গর মধ্যে হয়, পলাইতে পারবা। তবে জানিয়া রাখবা, যেখানেই পলাও না কেন, সময় মতো আমার মালাকুল মউত তোমার সেখানেই ধরে ফেলবে। ভাই, কই পলাম আমরা? পলানোর জায়গা আছে কি? আছে জায়গা? নাই। আমরা সবাই চিন্তা করে দেখি, এই যে সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছে আম পাকে, জাম পাকে। গাছে যখন আম পাকে, ওই পাকনা আম গাছে থাকে না। আমার আল্লাহ বলে, তোমরা দেখো রে, তোমাদের দাড়ি চুল পেকে গেছে, তোমরা বাবা হইছো, দাদা হইছো, নানা হইছো, কাজে তোমরা পেকে গেছো। এই দুনিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতাছে, কাজে তোমরা এই দুনিয়ায় আর থাকতে পারবা না। তোমরা তৈয়ার হয়ে যাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন,
লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। এই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। এই কথা বলার অর্থ কি? ঘর আর কবর এক জিনিস না বন্ধুরা। কবরে নামাজ নাই, কবরে তাসবিহ তেলাওয়াত নাই, কবরে জিকির আজকার নাই। যেই ঘরের মধ্যে তাসবিহ তেলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, ইবাদত বন্দেগী নাই, ওই ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই ঘরগুলো কবরের মতো। আল্লাহর নবী বলে দিলেন, ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যে ঘরে প্রতিদিন সূরা, যে ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান দূর হয়ে যায়, আযাব গজব দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা একবার তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান দূর হয়ে যায়, আযাব গজব দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়। ওই ঘর আর ওই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত পূর্ণ হয়ে যায়। ইনশাআল্লাহ আমাদের বাড়িতে আছে কি? আছে? নাই। মসজিদেই নাই আল্লাহর মর্জি। আল্লাহ বোঝার জন্য তৌফিক এনায়েত করুন নাকি? ঘরে তো দূরের কথা, আমার মসজিদেই নাই। যাই হোক, আমি ছোট্ট